আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব বাইং মাছ। খুবই মজার একটা মাছ। এটা সুন্দর করে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায়, খুব মজা হয় খেতে। রান্না করতে এখানে আমি প্রায় 1.5 কেজি ওজনের বাইং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইং মাছ কাটার সময় উপরের যে চামড়াটা সেটা বাদ দিয়ে তারপরে কেটে নিতে হয়, তাহলে বাইং মাছটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। কেউ কেউ অবশ্য চামড়া ফেলেন না, তবে বাইং মাছের যে চামড়াটা সেটা দেখতে একটু সাপের মতো, তাই এটা অনেক সময় অনেকে পছন্দ করে না। তাই বাইং মাছের উপরের চামড়াটা ফেলে দিয়ে রান্না করলে এটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। মাছটাকে আমি চামড়াটা বাদ দিয়ে কেটে তারপরে টুকরো করে নিয়েছি, প্রায় 1.5 ইঞ্চি পুরো করে। মাছটা মোটামুটি বড়ই ছিল, তো যার জন্য পিসগুলাও মোটামুটি বড় হয়েছে চামড়া ফেলে দেওয়ার পরও। তো এখন আমি প্রথমে মাছটাকে মেরিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এবং একটা লেবুর যে মাঝের অংশটা, লেবু কাটার পর এই অংশটা আমরা বাদ দিয়ে দিই, তাই এই অংশটা আমি সবসময় বক্সে করে রেখে দিই। মাছ ধোয়ার সময় এবং মাছ মেরিনেশনের সময় লেবুর রসটা চিপে দিয়ে দিই, তাতে করে মাছের কালারটা সুন্দর আসে এবং খেতেও বেশ মজা হয়। দিয়ে দিলাম লেবুর রস, আর লেবুর দুই পাশ থেকে যে অংশগুলো আমরা বাদ দিয়ে দিই সেটাও দিয়ে দিলাম, তাতে করে লেবুর যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটাও মাছের মধ্যে চলে আসবে, এবং মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটাও খুব সহজেই চলে যাবে। এই অংশটা আমরা সাধারণত ফেলে দেই, এই অংশটা ফেলে না দিয়ে আপনারা রেখে দিতে পারেন। মাছ রান্নার সময় এভাবে মাছের মধ্যে দিয়ে দিতে পারেন। মাছটা আমি মেখে নিলাম, এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর চলে যাব চুলায়। ফিরে এলাম 10 মিনিট পর। মাছগুলো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এবার এই মাছগুলো ভাজবো। ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিলাম, এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। চুলাটা জ্বালিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে মেরিনেশনের জন্য রেখে দেওয়া মাছগুলি এবার তেলে ছেড়ে দিব। পুরো মাছটাই দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এক পাশ মাঝারি আঁচে 3 মিনিট ভেজে নিব। 3 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলি উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে। মাছগুলো থেকে অনেক পানি বের হয়েছে। ঢাকনা না দিলে পানি বের হতো না, কিন্তু অনেক ছিটতো আশেপাশে, তাই আমি ঢাকনা দিয়েই ভাজলাম। আপনারা চাইলে ঢাকনা না দিয়েও ভাজতে পারেন, তাহলে ভাজাটা আরো সুন্দর হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার আবারও মাঝারি আছে আরো 3 মিনিট এ পাশটা ভেজে নিব। 3 মিনিট পর চুলার আঁচটা লোতে করে আমি ঢাকনাটা তুলছি। মাছগুলি দুপাশই লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ভাজা মাছগুলো তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের সাথে আর 2 টেবিল চামচ পরিমাণ তেল যোগ করব। এবার তেলটা গরম হতে অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে নিলাম। সেই সাথে দিয়ে দিব 3টি চিড়ে নেওয়া কাঁচা মরিচ। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচি হালকা লাল হতে শুরু করেছে। এ পর্যায়ে যোগ করব একটি দারচিনির টুকরো এইটুক পরিমাণ, 2টি লবঙ্গ, 3টি ছোট এলাচি, এলাচির মুখটা থেতো করে দিয়েছি, এবং 2টি একেবারেই মিনি সাইজের তেজপাতা। গরম মশলা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। গরম মশলাটা দিয়ে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে 2 মিনিট ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিলিয়ে নিব। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন, আমি আমার স্বাদ অনুযায়ী নিলাম। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা বাইং মাছ। মশলার সাথে মাছটাকে মিলিয়ে নিব। 3 মিনিটের মতো কষাবো। এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। এর মাঝে মাঝে দুবার ঢাকনা তুলে তুলে নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু মশলাটা একদম কষানো হয়ে গেছে, 1 মিনিট অন্তর অন্তর অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা তুলছি। এর মাঝে আমি দুবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। মশলার সাথে মাছগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাছ এবং মশলার মধ্যে ময়েশ্চার একদমই নেই। এই পর্যায়ে যোগ করব মাছ পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং গ্রেভির জন্য পানি দিব আমি গরম পানি 1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি দিলাম। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। গ্রেভিটা যার যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও রাখতে পারেন। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানিটা যোগ করতে পারেন। আমি 1.5 কাপ পরিমাণ পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলছি। এ পর্যায়ে লবণটা চেক করে নিব। লবণ ঠিক আছে, নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া,
নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব আর 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলছি, আবারও একটু নেড়ে চেড়ে নিব। মাছটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 7-8টি আস্ত কাঁচামরিচ, ঘ্রাণের জন্য দিচ্ছি, এবং কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, এই মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি না দিলেও কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। খুবই মজার বাইং মাছ ভুনা। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। সরাসরি ফ্রাই প্যান থেকে আমি ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার বাইং মাছের ভুনা ঝোল। এভাবে বাইং মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়, মাংসের চাইতেও অনেক মজা। পোলাওয়ের সাথে বা ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। এই মাছের মধ্যে কাটার পরিমাণও কম থাকে, বাচ্চারাও ইচ্ছা করলে খেতে পারে, বৃদ্ধ মানুষও খেতে পারে। তো যার কারণে এই মাছটা সবাই খুব পছন্দ করে। তো আশা করছি বাইং মাছের খুবই মজার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।